আজকের আকাশটা ভীষণই সুন্দর বন্ধুরা, তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। আর আজকের দিনটা হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আমি পিয়ালি, আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক বছরই কিন্তু চেষ্টা করি আমাদের বাড়িতে একটু পতাকা উত্তোলন করার, কারণ এইটা কিন্তু প্রতিটা ভারতীয়দের আমার মনে হয় এই আজকের দিনে নিজেদের বাড়িতে একটা পতাকা উত্তোলন করা অবশ্যই উচিত। আগে তো দেখো পাড়ায় পাড়ায় হতো, কিন্তু এখন আমরা যেখানে থাকি এখানে বিশেষ একটা সেরকম হয় না। আখি তো স্কুলে গেছে, প্রত্যেক বছর ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে করার চেষ্টা করি। তো এবছর আর সেটা হলো না, কারণ আখি যেহেতু বাড়িতে নেই, তাকে নিয়ে করবো। তো যাই হোক, তোমাদের দাদা বললো পতাকাটা তো এখানে টাঙাতেই হবে। তো ভীষণই ভালো লাগে। এই আজকের দিনের ফিলিংটা কিন্তু একটু অন্যরকম, তাই না বন্ধুরা? আজকে কিন্তু মুখে বলে বোঝানো যাবে না। যাই হোক, ওইদিকে তো পতাকা উত্তোলন ও দুজনে মিলে করে চলে আসলাম, ভীষণ সুন্দর লাগছে। আর এখন আমি একটু রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, আখিকে স্কুলে দিয়ে এসেছে, আর স্কুল থেকে আবার পরে নিয়ে আসবে। বেশিক্ষণ তো আজকে লাগবে না, তবু ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো সময় লাগবে। তো এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, সাথে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি ডালটাকে ফোড়ন দেবো বলে ব্যবস্থা করছি। আর আজকে না দুবেলার ভাতটাই বসিয়ে দিয়েছি, কারণ আজ আর বিকেলবেলায় অন্য কোনো এই রান্না নিয়ে পড়ে থাকবো না। আর যাই হোক, চলো, এই তো আজকে খুবই ছোট্ট এবং সিম্পল একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই তো দেখো, ঘরে হাউস ওয়াইফরা কি আদৌ স্বাধীন? আমার তো মনে হয় না। আসলে এই যে আজকের দিনে প্রতিদিন নিয়ত যেই কাজটা আমরা করে থাকি, আজকের দিনে ঠিক সেই কাজটাই করে চলেছি। আজকে যখন ছোট ছিলাম তখন কিন্তু বেশি ভালো ছিল। আজকের দিনে স্কুলে যেতাম, ঘুরতে যেতাম, ভীষণ ভালো একটা সময় কাটাতাম। কিন্তু আজ দেখো সেই একই রান্না বান্না নিয়েই পড়ে আছি। তো যাই হোক, কি আর করা যাবে, আমরা তো এখন এটাতেই আনন্দ পাই, তাই না? ঘর গোছাতে, ঘরটাকে সুন্দর করে রাখতে, তো এর মধ্যেই আমাদের আনন্দ। তো এর মধ্যেই আমরা কিন্তু নিজেদের স্বাধীনতা খুঁজে নিয়েছি। এদিকে তোমাদের দাদাভাই তো বাজারে গিয়েছিল, এখন ঠাকুর ঘরে কিছু কাজবাজ করছে, কারণ আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে। তো যেহেতু এখানে রান্নায় আমি একটু ব্যস্ত হয়ে আছি, আর আজকে তোমাদের দাদাভাই একটু চিকেন নিয়ে এসেছে, তো সেটাই রান্না করব। আর ওইদিকে তোমাদের দাদাভাই ঠাকুর ঘরের কাজটা আজকে নিজেই করছে। বলছে ঠিক আছে চলো, আজকে মিলে বাড়িতে যেহেতু আছি, কোথাও বেরোতে হচ্ছে না যখন, তাহলে ঠাকুরের ঘরের কাজগুলো আমিই করে দিচ্ছি। তাই ওই আজকে একটু পুজোটা দিয়ে নেবে, আর আমি এদিকে রান্নাবান্নাগুলো করবো। আমি না যখন ভয়েস ওভারটা দিতে বসেছি, চারিদিকে শুধু গান বাজছে। ওই বন্দে মাতরম বলো, মানে আজকের দিনে যেসব গানগুলো যায়, তাই জন্য একটু আওয়াজ আসতেও পারে, জানি না কি হবে। তো যাই হোক, এখানে যেহেতু ডাল আমি সেদ্ধ করে রেখেছি, তাই জন্য একটু আলু ভাজার জন্য আলুও কেটে নিলাম। এদিকে তো পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, আর করবো একটু ওই আমড়ার চাটনি। এখানে চিকেনের জন্য পেঁয়াজ ধুয়ে রেখেছি, এখানে কিছু পেঁয়াজ কাটা হয়ে গেছে, চিকেনটাকে ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি। এই তো আসলে কি বলতো, চিকেনটা রান্না করার সময় যাতে জলটা কম ওঠে, আসলে একটু কষা কষা চিকেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মানে কষানো টাইপের হবে, একটু তেল তেলে, কিন্তু ওই ঝোলঝোলটা একদমই পছন্দ হয় না, তাই জন্য জলটা ঝরিয়ে রেখেছি, জল যাতে না দিতে হয়। এদিকে তোমাদের দাদাভাই এসে স্নান সেরে নিয়েছে, নিয়ে তারপরে ঠাকুর ঘরে পুজো দিতে ঢুকে গেছে, আর আমি এখন যাব হচ্ছে স্নানে। তোমাদের দাদাভাই দেখলাম পুজো যখন শুরুই করে দিয়েছে, আমি বললাম তুমি একটু সাইড হয়ে যাও, কারণ গোপালকে একদমই দেখা যাচ্ছে না। গোপালকে সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। স্নানে যাওয়ার আগে এদিকে দেখো চিকেনটা কিন্তু হয়ে এসেছে, জল দিয়েছি, একটু একটু ফুটলেই ব্যাস চিকেনটা নামিয়ে দেবো গরম মশলা দিয়ে। আর স্নান সেরে আস্তে আস্তে তোমাদের দাদাভাই প্রথমে শঙ্খটা আমাকে ধরিয়ে দিল। আমি না এখন অবধি কিন্তু সিঁদুরও পরা হয়নি, চুলটাও আঁচড়াইনি, স্নান সেরে বেরিয়েই শঙ্খ বাজাতে দাঁড়িয়েছি।
ওদিকে কাজ সেরে আসলাম, মানে কাজ সেরে বলতে শঙ্খটা বাজিয়ে দিয়ে চলে আসলাম ঘরে। এখন আমি একটু মানে চুলটাকে ঝেড়ে দিচ্ছি। আসলে একটু শ্যাম্পু করার ইচ্ছে ছিল, কিন্তু শ্যাম্পু নিয়ে যেতে ভুলে গেছি বাথরুমে, তাই আর শ্যাম্পু করিনি জানো তো। চুলটাকে ভিজিয়ে আজকে স্নান করলাম অনেক দিন পর। আর আমি এখন ক্যামেরাতে দেখতে পাচ্ছি আমার চুলটা কি ভীষণ পাতলা লাগছে। যাই হোক, অনেক দিন জানো তো চুলের কোনো রকম যত্ন নেওয়া হয় না বলে চুলটা আমার এমন হয়ে গেল। কি আর করা যাবে, তো দেখি আবার কবে দিয়ে একটু চুলের ট্রিটমেন্ট করাতে পারি, মানে পার্লারে গিয়ে না, ওই ঘরোয়া কিছু ট্রিটমেন্ট, যাতে কিনা চুলটা একটু হেলদি থাকে। আর এইদিকে তোমার আমি এখন সিঁদুরটা পরে নিচ্ছি। আসলে সবার মানে বিবাহিত মহিলাদের প্রথম যে কাজটা সেটা স্নানের পরে, এটা যতক্ষণ না আসা হয় না, মনে হয় যেন কী যেন করিনি, কী কাজ যেন শেষ হয়নি। এইটুখানি সাজগোজ না করলে ভালো লাগে বলো? আর তোমাদের দাদাভাই না ওই যে বিছানার মধ্যে বসেছিল, দেখো বিছানাটার কি অবস্থা করে রেখেছে। যাই হোক, এইটুখানি সাজগোজ করে কিন্তু বেশ মনটা ফ্রেশ লাগে, খুবই ভালো লাগে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুখানি রাখছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। চলো টাটা।